জয় মা তারা, জয় মা তারা। দেখবেন কিছু কিছু জাতক জাতিকাদের মধ্যে খুব স্পষ্ট কথা বলে, মানে তারা খুব বাস্তববাদী। সামনের যে ব্যক্তির সঙ্গে কথা বলছে সে ব্যক্তি যদি কোনো খারাপ কাজ করে, সেই ব্যক্তিকে মুখের ওপর তারা জবাব দিয়ে দেয় যে তুমি খারাপ কাজ করছো বা কাজটা খারাপ। সে যদি তার প্রিয়জনও হয়, তার স্বামী হোক বা তার বউ হোক, যেই হোক, সে কিন্তু স্পষ্ট কথা বলে দেয়। এতে তার একটা বিবাদ তৈরি হয়। তার মানে স্পষ্টবাদী হলে তার একটা সুবিধা যেমন আছে, তার অসুবিধাটা কি দাঁড়ালো? যে একটা অশান্তি ক্রিয়েট করলো, সেটা তার নিজের জন্য। এই থেকে তার একটা মনের কষ্ট বৃদ্ধি পায়। এটাকে কিন্তু রোধ করা যায় না। হ্যাঁ, এটা রোধ করতে গেলে তাকে সঠিকভাবে মূল্যায়ন করতে হবে। আবার দেখা গেছে যে সমাজের কোনো ব্যক্তি খারাপ, তাকে সে স্পষ্ট কথা বলে দিচ্ছে, বা কোনো গুরুজন ব্যক্তিকেও সে কোনো তার খারাপ দিকটা তুলে ধরছে। এতে করে মানুষের মধ্যে একটা কুপ্রভাব পড়ে তার ওপরে। এতে করে শত্রু বৃদ্ধি হয়ে যায়। সেই জাতক বা জাতিকা ভাবে যে আমার পিছনে লোকে এত কেন লাগে, বা আমাকে কেন এত শত্রুমুখী হতে হয়। এটা তার বাস্তববাদিতার জন্যই দায়ী। জন্মকুষ্ঠিতে দেখা গেছে, যদি লগ্নপতি তার চতুর্থে এবং নবমে বা দশমে অবস্থান করে, আর লগ্নপতি যদি রাহু হয়, তাহলে দেখা গেছে, রাহু বা কেতু যদি হয়, তাহলে দেখা গেছে এই ধরনের অসুবিধাগুলো সেই সকল মানুষকে ভোগ করতে হয়। তাহলে যারা এই ধরনের অসুবিধার মধ্যে পড়ছে, তাদেরকে বলবো যে নির্দিষ্টভাবে এই জন্মকুণ্ডলী অনুযায়ী যদি বিচার করে সঠিক প্রেডিকশন ফলো করে কেউ, তাহলে তার এই শত্রুমুখী ভাবটা অনেকটাই কমে যাবে। নমস্কার।